ভুলিনি সেই সব দিনের কথা বন্ধুরা, আপনারাও ভোলেননি। সবার মনে তরতাজা হয়ে রয়েছে। রিকভারির সময় খাট খুলে নিয়ে চলে এলো, বাচ্চাটা কোথায় শোবে। খাট এলো সেই নিয়ে সমালোচনা প্রচুর হয়েছে, বাচ্চাটা কোথায় শোবে সেই চিন্তা করেনি ক্যাতাকুরানি। আজকে কান্না করছে। বাচ্চাটা লুকিয়ে একটা জামা নিয়ে যায়নি যে না বাচ্চাটাকে কাছে পাচ্ছি না, তার জামাটা ছুবো। আমার ছেলে এখনও বলে মায়ের গা দিয়ে মামা গন্ধ, মায়ের নাইটি থেকে মামা গন্ধ। এখনও বুড়ো ছেলে এখনও বলে মা তোমার নাইটি থেকে মামা গন্ধ। তাহলে সন্তানের জামার থেকে সন্তান গন্ধ পায়নি? সেই তো লুকিয়ে দুটো জামা নিয়ে যেতে পারতো। বুক ফুলিয়ে পুলিশগুলো বরঞ্চ অপমান করছে, নিন তাড়াতাড়ি, কেন এই করছেন, দেরি করছেন রিকভারির দিন। তো এইগুলো ভুললে তো অন্যায় করা হবে কিষাণুর সাথে। না না, আমার কিষাণুর জন্য চোখের জল পড়েছে যে অন্যায় আবদার করছে মা। বাবার কাছে ভালো রয়েছে, বাবা এবং মা দুটো রোল প্লে করছে। অ্যাকচুয়ালি ল্যাটাদিপ্তই শিখিয়েছে। অ্যাকচুয়ালি বাড়ির লোক বলেছে বাচ্চা নিয়ে আয়, প্রচুর ইনকাম হবে, দেখেছিস তোর শ্বশুর বাড়ি ভরে গেছে, আমাদের বাড়ি ভরা, তোর বাড়ি ভরা, বাচ্চাটাকে নিয়ে আয়, ব্যবসায়ী মানে নতুন একটা ধারা এটা। না না, ভুলিনি। বাচ্চার কথা মনে করিনি। রিকভারির দিন চেষ্টা করলেই বাচ্চা দেখতে পারতো। যেদিন বেরিয়ে গেছে ডকুমেন্টস নিতে ভুলিনি, বাচ্চা নিতে ভুলেছে। বাচ্চার হাত থেকে মোবাইল নিয়েছে, আমি দিয়েছি আগের ভিডিওতে দেখবেন, রাত্রি 2টোর ভিডিওতে সন্দীপ বলেছে পরিষ্কার করে। কিষাণুর হাত থেকে মোবাইল নিয়ে মাকে ফোন করেছিল। তাহলে সে সময় তো কিষাণুকে কোলে নিয়ে হাতে নোড়া নিয়ে থাকলে কিষাণুর বাবা, কিষাণুর ঠাম্মি, ঠাকুরদাদার ক্ষমতাই হতো না। ঠাকুরদাদা কোনো সাথে পাচ্ছে থাকে না, মাও না, এই ঠাম্মিও না। তাহলে এত কিছুর পর আমার চোখে জল আসবে কিষাণু মায়ের জন্যে? না 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 না, একদম না। চলুন, অনেক কিছু বলেছি, মেন করছে, চলুন দেখতে পাবেন। চলুন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছে, আমিও বেশ ভালো আছি। ভিডিও শুরু করার আগে অন্তর থেকে আমি 2 হাত দিয়ে মৌ কল্লোলকে আশীর্বাদ করছি। তোমরা যে কাজের জন্যে কলকাতায় এসেছো অবশ্যই সফলতা পাবে। আমি খুব ইমোশনাল হয়ে যাই। দেখে তোমরা যে কাজের জন্যে কলকাতায় এসছো অবশ্যই করে এত মানুষের আশীর্বাদ তোমাদের সাথে আছে, সঙ্গে সরাসরি মায়ের আশীর্বাদ, রক্ষাকালী, দুর্গা মা, বিপত্তারিণী মা, সবার দর্শন করে ফেললে অবশ্যই করে সফলতা পাবে। এইটা বলে শুরু করছি। যেটা বলবো সেটা হচ্ছে লাতখোর দালাল। দেখ, লাতখোর দালাল সত্যি কখনো চাপা থাকে না, সেটা পুটুক করে মুখ দিয়ে বেরিয়ে যায়। এই যে তুই বড় জ্ঞানের কথা বললি না, হ্যাঁ, যে ট্রেস নিতে না ভয় দেখালি, তুই ভয় দেখালি, তোর কিছু করার নেই তো। তুই নিজেও জানিস যে এই বিষয়ে তুই সফলতা পাবি না। না, এটা আমার অভিশাপ না, আমি এটা নেগেটিভ বলছি না, এইটাই বাস্তব, এইটাই ধ্রুব সত্য। যার কারণে তুই এই মা হওয়ার, মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য ট্রিটমেন্টে গিয়েও অন্য বাচ্চাদের খাবলে, অন্য মাদের খাবলে, অন্য মাদের ভরা কোলকে শূন্য করার প্রবণতা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলি। আজকে তোর মৌকে জ্ঞান দিতে হচ্ছে। মৌ ভীষণ ভালো মেয়ে, মৌ কাউকে কোনো দিন কটু কথা বলেনি। অবশ্যই করে মৌকে আরেকটা কথা বলবো, মৌ তোমার জায়ের ভিডিও তুমি একদম আনসাব করে দাও, দেখবে না। আর শুধু জায়ের কেন, এই যে লাতখোর দালাল এর ভিডিও তুমি দেখবে না। আমি তোমার গার্জিয়ান হিসাবে বড় হই, সেই হিসাবে বলছি তুমি কিন্তু এটা করো না। তুমি এর ভিডিও দেখো না। এর ভিডিও দেখলে কোনো সুস্থ মানুষ সুস্থ থাকতে পারে না, অসুস্থ হয়ে পড়ে। আজকে লাতখোর দালালকে দিয়ে বলবো, অবশ্যই করে ক্যাথাকুরানির প্রসঙ্গেও আমার অনেক কথা বলার আছে, যেটা মানুষে ভাবছে আমি ইমোশনাল হয়ে পড়েছি। না, ইমোশনাল হয়েছি লিসা মণ্ডলের কথায়, যে উনি কতটা বাস্তব জ্ঞানসম্মত একটা কমেন্টস করেছে। প্রচুর মানুষ এটাকে সমর্থন করেছে, কিন্তু কাকে বলছে যে যাও গিয়ে ক্ষমা চাও? সে তো বেরিয়ে গেছে নোংরামি করবে বলে। সে দুধ খাওয়ায়নি, সে দুধের জন্য টনটন করেছে, বুকে দুধ, তার সেটা ভুলে গেছে শুধু পরপুরুষের সাথে সান্নিধ্য লাভ করবে বলে। আমি এইটার বিষয়ে পরে আসবো, আগে আমি মৌ কল্লোলকে বলি, হ্যাঁ রে লাতখোর দালাল, তুই দেখিস নি অ্যাকচুয়ালি তোর হিংসা ঝরে ঝরে পড়ে। এই যে জ্ঞান দিলি, এই জ্ঞানটা নিজের জন্য কেন বলতো তুই অ্যাপ্লাই করিস নি? কারণ তুই জানিস যে আমি ফেক দেখাচ্ছি, মিথ্যাচারিতা দেখাচ্ছি। আমি যে এই যে সেশানের নামে যে ট্রিটমেন্ট, সেটা মানুষকে বলতে পারিস না কেন? মানুষের সফলতা যে সবসময় পাবে সেটা তো না, কিন্তু তোর বলার মুখ নেই। কারণ তুই ওখানে ট্রিটমেন্ট করাতে গেছিলি তোর পেটে, তুই যা তেল মশলা খাস, তোর যা রোগ, তোর যা হজম হয় না, তুই বলেছিস এই রোগ আমি বহু বছর ধরতেই পারিনি কোনো ডাক্তার, তুই খেয়ে সহ্য করতে পারতিস না, সেই জায়গায় এখন সব খেয়ে সহ্য করছিস। তাহলে তোর ট্রিটমেন্টটাই ছিল অন্যরকম, তুই দেখাবি কি? তুই দেখানোর মুখ নেই, তাই জন্য এইরকম একটা শর্ত আরোপ করেছিলি যে সফলতা পেলেই ডিটেলসে বলবি। আর তুই ভালো করে জানিস, কারণ আমরা কি জানবো বল,
তুই ভালো করে জানিস এই বিষয়ে কোনো সফলতা তোর আসবে না, এই কারণে ওটা একটা মানে জিজ্ঞাসার চিহ্নর মধ্যে রেখে দিয়েছিলি। যদি সফলতা পাই তাহলে দেখবো, মানে তুই কোনোদিন সফলতা পাবি না সেটা তুই ভালো করে জানিস। আজকে তুই ফেকধারী একটা ভেক মাল, হ্যাঁ, মৌকে জ্ঞান দিচ্ছিস মৌ কোন ফ্লোরে নিয়েছে কি নেয়নি, তুই চুপ কর না। তুই এত বড় বজ্জাত যে তুই শ্বশুর বাড়ির সাথে মানিয়ে খেতে পারিস না। শ্বশুর মশাই হেঁটে যাচ্ছে, সেখানে কি বলি, আমি চাই এমন করে পুজোর জন্য কারো পায়ের ছাপ না পড়ে। ওদের পায়ের তলায় তুই রয়েছিস, দয়া দাক্ষিণ্যে পিজি রুমে, বুঝলি? অনেক ভাগ্য ভালো যে তোকে লাথি মেরে এখনো তাড়ায়নি, কেন আমার অবাক লাগে। সে যাচ্ছে তার বাড়ি, সে যখন মনে করবে তখন নিচে নামবে, তার পায়ের ছাপ তুই জিভ দিয়ে চাটলেও তোর কোনো পাপ খণ্ডাবে না। তাদের দয়া দাক্ষিণ্যে নিচে রয়েছিস, আর কি বলছিস, ভয়েস যখন দিচ্ছিস তখন বলছিস আমি পুজবো, তখন কারো যেন পায়ের ছাপ না পড়ে। তুই ওই বাড়িতে ঘুরে ফিরে বেড়াচ্ছিস নিচে, সেটা তুই না থাকলে ওরা একটা ভাড়া দিয়ে খেতে পারতো, সেখান দিয়ে একটা ভাড়া আসতো। মনে রাখবি সব সময় লাথি মেরে বার করে দেওয়ার ক্ষমতা ওদের আছে, কেন দিচ্ছে না আমি জানি না। তাহলে তুই তোর শ্বশুর শাশুড়ি হতে পারিস নি। ঘর পুচ্ছে সে পালিয়ে গেছে কেন না, সে স্নান করে গেছে, সেখানেও তুই কিরকম কটাক্ষ করলি, তাহলে তোকে জুতাতে হয় না? তুই মানুষ সম্পর্কে ভালো কথা বলবি কি করে? তুই ভিডিওই তো ভালো করে দেখিস নি মৌদের, দুটো বিএইচকে। অ্যাকচুয়ালি ওই যে হিংসা, এই যে তুই ময়ের বিষয় বলছিস যে একটা বুকিং করলাম, হ্যাঁ বুকিং কথাটা একটা নতুন ফ্ল্যাট নিলে, হ্যাঁ সেটা রিসেলও হতে পারে, মানে ব্যবহৃত ফ্ল্যাটও কিনতে পারে, সেখানে বুকিং করতেই পারে। বুকিং কথাটা এখানে তুই ময়ের ভিডিও তো পরে এসছে, তুই তো বড় একটা লাক্ষর দালাল, তোকে কেন ছেটে ফেলে দিয়েছে? তোকে কেন ক্যাটাকুরানি ছেটে ফেলেছে? সব জায়গায় সীমা যাবে বা সব জায়গায় সীমাকে নেবে, এইটা তো ভাবতে পারিস না। কিন্তু তোর তো সীমাকে ছাড়া তোর উপায় নেই। সীমার জায়গায় জায়গায় না চাটলে, মানে এত বড় হারামি মেয়ে ছেলে যে তুই ওর মাম্মাম নিয়ে কথা বলছিস। তুই তো ভদ্র, তুই এত বড় শিক্ষিত, ডিগ্রিদারি অশিক্ষিত, শিক্ষার তালি বসাটুকু তোর মধ্যে নেই, থাকলে আজকে এই নোংরা ঘাটাঘাটি করতিস না। মৌ অনেক দেরি করে ফ্ল্যাট নিয়েছে, তুই ক্যাটাকুরানি ফ্ল্যাট নিয়ে বল না, সেখানেও তো ক্যাটাকুরানি একটা এরকম টুক করে একটা সাসপেন্স রেখে দিয়েছে, নিজে না ভাড়া, তাহলে সেখানে তোর কোনো বলার ক্ষমতা নেই, যত কপ জানো অন্যদের নিয়ে। মৌ অনেক ভালো মেয়ে, মৌয়ের কমেন্ট বক্স দেখ, সবাই পড়ে পড়ে আশীর্বাদ করেছে। ঠাকুরের জায়গা ওর যেখানে আছে তার ফ্ল্যাটের পাশেই একটা ভবতারিণী মা নাকি রক্ষাকালী মায়ের মন্দির আছে, তাহলে দেখেছিস তো? দেখ, পথ চলতি মানুষ, তার ভালোবাসার মানুষদের সাথে দেখা হলো, তাকে বিপত্তারিণীর এরকম তাড়া দিচ্ছে, বুঝলি? আর তোর অবস্থা দেখ, তুই তার মধ্যেও তুই মৌয়ের খুদ ধরছিস। অ্যাকচুয়ালি তোর তো কিছু করার নেই, তুই তো জানিস মৌ আইভিএফ ট্রিটমেন্ট করবে, প্রেগনেন্ট হবে। এই যে তোর জ্বালা পোড়া, এই যে মিথ্যাচারিতা করে মানুষকে ভুলিয়ে রেখেছিলি, এখন আর পারিস না যারা মানুষকে নিয়ে বৃন্দাবন দেখাবে। কারণ যা যা ট্রিটমেন্ট করানো তোর বাচ্চা হওয়ার ক্ষেত্রে একটাও বাদ যায়নি, তারপরে মানুষকে তুই বোকা বানাচ্ছিস। মানুষ ইচ্ছা করে বোকা বনবে? কয়েকটা আছে তোর তলা চাটুনি, তারা মানবে। তুই হ্যাচি দিলে বলবে বা 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 বাবা, তুই পা দিলে বলবে উড়ে বা 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 বা, সেগুলোকে ছাড়। তুই আজকে মৌকে নিয়ে বসলি, তোর ট্রিটমেন্টের কথা বল, আমরা শুনি। ভেকধারী ফেক, হ্যাঁ, আজকে ওকে বলছিস কোনো ট্রেস নিতে না, কোনো টেনশন নিতে না, বলে তুই একজনেরটা এখানে পোক করলি। তুই পোষ্য এনেছিস উপরের মানুষগুলোর বিরুদ্ধাচরণ করে এনেছিস তো, তাহলে তুই অ্যাডাপ্ট করার সময় ওদের কেন কোটে বল দিচ্ছিস? কেন অ্যাডাপ্ট করলে এখন তোর বাচ্চা 5-6-এ পড়তো রে, তোর বর ওই যে লাউ কাটছে, লাউ কেন কাটে জানিস? শুধু সন্তান না, অ্যাকচুয়ালি তুই অনেক কিছু জানিস না, অনেক কিছু। ওই বিদ্যাটা খুব ভালো করে শিখে এসেছিস জন্মের পর থেকে, মানুষের চরিত্র কি করে বিক্রি করে খাবি। অ্যাকচুয়ালি ওইরমভাবে কাটা মেয়েদের হাত দিয়ে, ওটা হচ্ছে বলি দেয়া। অনেকে পশু বলি না দিলেও এই সবজি বলি দিয়েও একটা বলি হয়, যেটা বৃন্দাবনে হয়। আসলে তুই অনেক কিছু জানিস না, সেখানে সোনার অল্প সোনা দিয়ে এইরকম চাল কুমড়ো লাউ ওরকম দিচ্ছে, সেটা হচ্ছে দূর রাধাকুণ্ডে এরকম হয়। অ্যাকচুয়ালি তুই জানিস না তো। আর তোর বরকে মনে হচ্ছিল কি তোর পাশের বাড়ির কোনো ভাইকে রেখেছিস। তোর বয়স আর তোর বরের বয়স দেখবি তো, তোর বরকে পুরো মনে হচ্ছে একটা বাচ্চা ছেলে তোর দিকে তাকাচ্ছে। তুই যে কত বয়স লোকাস তোকে দেখলে বোঝা যায়, তুই যে কত বয়স লোকাস। মানে ফিল্টার মারাতে তোর বরকে তোর থেকে 20 বছরের ছোট লাগছে, তাই জন্য ব্যালেন্স করার জন্য 20 বছরের ছোট আন্টু শান্টু খুঁজে বেড়াও না। ওই যে সন্তানের নারী, অ্যাকচুয়ালি তুই কিছু জানিস না, বা তোকে একটু কারেকশন করে না। এই কারেকশন করে না বলেই তুই আরো উদ্ধত আর ভুল পথে চালিত হচ্ছিস। মেয়েদের হাত দিয়ে কাটা মানে বলি দেওয়ার মতন হয়, মানে বোঝাতে পারছি তো বন্ধুরা? শুধু সন্তান না, সন্তান ছাড়াও এটা হচ্ছে বলি দেয়া। এরমভাবে করলে বলি দেয়া বলে। আমার শাশুমাও আমাকে বলেছে যে ছেলেকে দিয়ে কাটাবে,
আমিও তো সন্তানের মা, তাহলে ছেলেকে মানে কর্তাকে দিয়ে কাটালে, ছেলেরা কাটলে কোনো অসুবিধা। এই সমাজে এই একটা তৈরি করা, ছেলেরা যা কিছু করো শুদ্ধ, দেখে ওই বিষয় না। আমি বলছি তোর বরকে তোর থেকে 20 বছরের ছোটো লাগছে রে, সব জায়গায় ভেজাল দিয়ে করেছিস, এই কেস খেয়েছিস বলেই ওরা বুঝে গেছে ওই বংশে বাতি দেওয়ার মতন কোথাও লাতি আসবে না। সে হেঁটে যাচ্ছে, তোর মনে হচ্ছে পৌঁছাতে পাইছা, তুই বাধ্য, 10 বার গেলে 10 বার এলে 10 বার পুছতে বাধ্য। চল ফট। স্বামীটাকেও একটা চাকরের মতন রেখে দিয়েছে, শ্বশুর শাশুড়ি নিয়ে যে খায় না সে অন্যকে জ্ঞান দিতে যাচ্ছে, আর তোর জ্ঞান ওরে বাবা দুটো একদম স্পয়েল হয়ে গেছে। তারা নিজেদের দোষে তো হয়েছে, সাথে তোর মতন এরকম একটা অভিশপ্ত দালাল ধরে মন্দিরা, আর এদিকে ক্যাতাকুরানি ঠিক সময় তোকে ছেঁটে ফেলে দিয়েছে। সেটা নিয়ে বল, তুই ছাটমাল হয়ে গেলি কি করে? ঝাটের মাল ছাট হলি কি করে? মানে একসাথে ছিলি, এক ঝান্ডু এতে ছিলি, তারপর তোকে ছেটে দিল লাক্ষর দালাল, সেটা নিয়ে বল। তুই তো ওর কাছে বেশি ছিলি, তোকে ফোনে সব বলতো, এমন অনেক কথা তুই জানিস বলে ও শেষ, সেটাও বুঝে গেছিল যে তুই ওকে শেষ করবি, আর তোর হাতে এদের শেষ হওয়া উচিত, কারণ এরা স্বামীকে বিশ্বাস করেনি, তোর মতন এরকম 12টা মেয়ে ছেলেকে বিশ্বাস করেছে, তাহলে তাদের এরকম হবে। আজকে বসে গেছিস মুখে জ্ঞান মারতে, ফ্রিতে জ্ঞান দিতে। মৌ ঠিক আছে, মৌকে জ্ঞান দিতে হবে না, মৌকে দেখবি কমেন্ট বক্সটা গিয়ে দেখ, সবাই 2 হাত ভরে ভরে আশীর্বাদ করেছে। প্রথম দিনই তার শুভক্ষণ, শুভ লগ্ন, শুভ সময় দিয়ে আরম্ভ হয়েছে, ওটা 2 BHK। তুই কিছু জানিস না, তুই দেখিস না, তোর হিংসা ঝরে ঝরে পড়ে, ভিউজ হচ্ছে, দেখলি সব ছেড়ে তোর ওই ফ্ল্যাট বুকিংটা আর ওর ভিউজ হচ্ছে, এইটা নিয়ে পড়লি। ক্যাতাকুরানির বিষয় কেন বললি না? যে হ্যাঁ ও কেন ফ্ল্যাট বুকিং বলছে, কেন ফ্ল্যাট কিনেছে বলছে, ওর মা পর্যন্ত, যার মা মেয়ের মিথ্যাচারিতা, মেয়ের নোংরামিকে সাপোর্ট করে, সেই মেয়ের কোনো দিন সংসার হয় না, কোনো দিন সাকসেস পায় না, আর সেটা ক্যাতাকুরানি দেখাচ্ছে। আর আজকে আমার ভালোবাসার মানুষদের বলছি, আমি 1 ফোঁটা চোখের জল ওর জন্যে ফেলিনি বন্ধুরা, আমি কষ্ট পেয়েছি। লিসা মণ্ডল কি সুন্দর করে বুঝিয়েছে। আপনারা বলুন তো, আজকে ও কৃষাণুকে নেবে, কি গ্যারান্টি আছে যে কৃষাণুকে ওই ল্যাটাদীপ্ত কায়দা করে শেষ করে দিতে পারেন, দুনিয়া ছাড়া করবে না, এই গ্যারান্টি কি ও দিতে পারবে? পারবে কি? যে ঘুম থেকে ওঠে বেলা 12টায়, ঘুমাতে যায় রাত্রির 2:30, সে সন্তান মানুষ করবে কি? মনে হয় ওর থেকে ভালো কিছু পাওয়া যাচ্ছে? আমি বলেছি না, ওকে ধুইয়ে যখন কাপড় পরাবো, ও চোখের জল ফেলেছে, পুরোটাই ফেক। ও সেই বেরিয়ে ও কমিউনিটি পোস্টে লিখতে পারতো যে আমার ছেলের জন্য বুক ফেটে যাচ্ছে, ও নাকি আইনের দ্বারস্থ, আইন থেকে প্রতিবন্ধকতা আছে, ছেলের নাম করতে পারবে না, সেখানেও ফেক কথা বলেছে। পরিবারের কোনো সদস্যর মুখ দিয়ে আমি কৃষাণুর নাম পাইনি, ওইটা তো সবচেয়ে আনন্দ। আমরা যখনই ছুটি পেতাম মামা বাড়ি যেতাম, কারণ দিদুন সবচেয়ে আপন মনে হতো যেন পৃথিবীর, মামা বাড়ির সবাই। তাহলে দিদুন নাতির নাম করেনি, এখন নাতির জন্যে তারা মরে যাচ্ছে, আর মায়ের ফেক মায়ের চোখ দিয়ে জল গড়াচ্ছে। এটা যে ফেক নাটক আমি জানি বন্ধুরা, এরকম অনেক ঘটনা জল করছে এবং খুব মানে তাজা, এখনো মানে শুকিয়ে যায়নি বা মানুষের স্মৃতি বিস্মৃত হয়নি, যে পরকীয়ার জন্য সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। পরকীয়া, নিজের শরীরের খিদে, একটা পর পুরুষের সাথে থাকার খিদে সন্তানকে মেরে ফেলে দিয়েছে। তারপরে তো নীতি কারারার নাকি ডারারার, এদের যে পানিপথের হরিয়ানা, এইটা তো মানুষের মানে, এটা যদি ওর নাম কি দেখো ভুলে গেলাম, তার দাদা, তার ভাই অস্ট্রেলিয়া থেকে রিওপেন করতে বলেছে, যার জন্যই দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। তাহলে শরীরের খিদে কতদিন মানুষের, হ্যাঁ শরীরের খিদেটা মানুষের কতদিন থাকে, তারপরেই তো তার বাস্তবে ফিরে আসতে হবে। আর এইটা যত দিন যাচ্ছে ক্যাতাকুরানি উপলব্ধি করতে পারছে যে আমি কি হারালাম, কি করলাম। ওর মায়ের প্রতি ওর ঘৃণা এসে যাবে, ওর প্রতি যেমন সারা হোয়াইটের ঘৃণা এসে, কারণ তার মা কিন্তু এখান থেকে শুধরাতে পারত, তার মা কিন্তু রিলস করছে, তার মা কিন্তু তার স্বামীর সাথে ডগমগ হয়ে রয়েছে। কে ভালো নেই? ও ভালো নেই, ওর বান্ধবী সঙ্গীও ভালো আছে তার স্বামীর সাথে, অনেক সঙ্গীর স্বামী এর সাথে মিশতে দিচ্ছে না, সঙ্গীও খুব ভালো, সতীচার দিনা, না হলে একে প্রথম দিনই বারণ করতো বা এর কথা বলে দিতে পারতো তার স্বামীকে। এখানেও মজা নিয়েছে এই লাটখোর দালালের মতো। লাটখোর দালাল যেমন হুলকে বলেছে, আবার সোমনাথকে বলেছে, আবার মন্দিরকেও বলেছে, চারিদিকে ও বিছিয়েছিল মন্দিরাকে কোনো রকমভাবে সংসার করতে দেওয়া যাবে না, তাহলে ও কন্টেন্ট হারা হয়ে যাবে, মণিহারা ফণি। ঠিক ক্যাতাকুরানির ক্ষেত্রে ক্যাতাকুরানির অবশ্যই দোষ আছে, সেইখানে ওর মায়ের দোষও আছে, আর দোষ আছে এই ক্রিয়েটারের, যে ক্রিয়েটার ওর সংসারটা করতে দেয়নি। তাহলে ওর জন্যে আমার এক ফোঁটা কষ্ট দুঃখ নেই। আমি বলছি যে ও কেন অন্যায় আবদার করছে, ও তো ঠিক আছে ওর দাদু ঠাকুমা আর ওর বাবার কাছে, সেখান থেকে নিয়ে আসা পরিকল্পনা করছে কেন? স্বাদ মিটে গেছে? যে স্বাদ গ্রহণ করতে গেছিল সেই স্বাদ মিটে গেছে? দেখ না, ছিপ ফেল, দেখবি আরো ল্যাটার জায়গা পোনা, কাতলা, রুই, মৃগেল, বোয়াল উঠবে।
ছেড়ে দে, কিষাণুর কথা মাথা দিয়ে উড়িয়ে দে। প্রশাসন দিলে তোর আমার কিছু করার নেই, আইন কানুন যেটা ভালো বুঝবে সেটা করবে। কিন্তু আমরা যেটা খালি চোখে বুঝতে পারছি, তোর কাছে সন্তান এলে তোর ক্যামেরাম্যানের কাজ করে তুই নোংরামি করবি, ক্যামেরাম্যান হবে। আমি মনে করব নিশ্চয়ই এটা প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারবে বা সবুত দিতে পারবে, যথোপযুক্ত প্রমাণ দিতে পারবে অবশ্যই করে সন্দীপ। আজকে সন্দীপ ঘুরতে গেছে, গরম হয়েছে, আর সারগান ফেটে চৌচির হয়ে যাচ্ছে লাট করে দালালে। নোংরা কথা তুই বলাস, এত বড় অসভ্য হারামজাদি তুই, নোংরা মেয়ে ছেলে। হ্যাঁ, ওর সীমা খারাপ, ছেড়ে দে, সীমার মুখ খুললেই এইসব কথা বেরোয়। তুই তো ভদ্র, তুই তো সতী লক্ষ্মী, তোর মুখ দিয়ে পটক করে বেরিয়ে যাচ্ছে কেন? তার মানে তুইও IVF ট্রিটমেন্ট বল, তোর বাচ্চা পেদা করার ট্রিটমেন্টগুলো সব ফেক ছিল। তুই ওখানে বসে তুই যেইভাবে তুই সীমার মেয়ের সাথে সীমার স্বামীকে শুয়ে দিয়েছিলি ওই পিজি রুমে, তাতেই বোঝা যাচ্ছে যে তুই ট্রিটমেন্ট করতে গেছিলি না আয়েসি করতে গেছিলি। জানোয়ার মেয়ে ছেলে, হতচ্ছাড়া। তোর কি হতে চলেছে সবাই আগামী দিন দেখবে। তুই বলছিস না বলে কি কেউ জানতে পারবে না? সবাই জানতে পারবে। বুঝলেন বন্ধুরা, আগামী দিন কি হতে চলেছে আপনারা সবাই দেখতে পাবেন। অবশ্যই করে ওয়াইটিতে চোখটা রাখবেন, আর আমার চ্যানেলটা বিশেষ করে রাখবেন। ক্যাটাকুরিয়ানির জন্য আমার একটা বিন্দু ফোটাও কোনো মায়া মমতা নেই। ও নোংরা মেয়ে ছেলে, ও চরিত্র খারাপ। ও সন্দীপকে এক সমূলে উৎখাত করার জন্য 498 কেস দিয়েছিল, আর চুলুকে উঠলো ওর পায়ে এসে পড়তে হবে। আজ তোর চোখে জল কেন? পায়ে পড়ার সময় দেখ সন্দীপ তোর পায়ে গিয়ে পড়বে, সেটা তুই এনজয় করবি। সেটা আবার অন ক্যামেরা বলেছিলি। কেন কাঁদছিস? কেন ছেলের জন্য তোর কুড়কুড়ানি উঠেছে 9-10 মাস পর? কারণ ছেলেকে বিক্রি করে খাবি বলে এই রকম করছিস না। তোর ভবিষ্যৎ গড়তে হবে, সন্তান তোর প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। সন্তানকে নিবি কেন? এই সন্তান তোর মুখে গালা গুচ্ছের থুতু দেবে। লাটকর দালাল বলছে না, ছেলে জিজ্ঞাসা করবে মা কেন আলাদা, মাকে হরহর করে মায়ের গায়ে বমি করে দিয়ে চলে যাবে যে মা চরিত্রহীনা, তাই বাবার থেকে চলে এসছে। ঠাকুরদার ঠাকুমা বাবা সবাই দোষী, যত ভালো ওর মা চরিত্রহীনা মা। তার জন্য আমার কোনো দুঃখ নেই বন্ধুরা। লাটকর দালাল তোকে ছেটেছে কেন? ক্যাটাকুরানি তোকে ছেটেছে কেন? যার জন্য তুই নিজেও বলতে পারছিস না ফ্ল্যাটটা কিনেছে না ভাড়া নিয়েছে। কারণ তোর কাছে খবর আসছে না। ওই যে তোর কাছে কি খবর এসছে? ও আচ্ছা, আমার কাছে খবর এলো কি জন্য বিষয়, ও ভুল পুরো পরিবেশন করলো, মিথ্যে খবর। না, আমি তো বলেছি এটা আমার শোনা কথা। শোনা কথা এখানে বলবি কেন? তুই পুরো ভিডিওটা মনে দেখিস নি? তুই BHK দেখতে পাচ্ছিস, দুটো রুম, একটা রুমে লাইট লাগানো নেই, আর একটা রুমে আছে। অ্যাকচুয়ালি তোর হিংসা, ও সন্তান জন্ম দেবে, তুই পারলি না, তুই পারবি না। তুই এটা বিক্রি করে খেয়েছিস দিনের পর দিন। QR কোডের টাকা। তোর মতন বজ্জাত ভিখারি, ডিজিটাল ভিখারি একটাও নেই। তুই মুখ নাড়িস কি করে? তুই মুখ নাড়িস, তোর চরিত্র বদনাম, তোর মিথ্যাচারিতা। তুই QR কোডে ভিক্ষাবৃত্তি করেছিস, তুই মিথ্যে ফেক ট্রিটমেন্ট বলেছিস যে আমার বংশধর আনবো, আমি এই ট্রিটমেন্ট করছি, পুরোটাই ফেক। এখন মৌয়ের দিকে তোর চোখ গেছে না? মৌকে বলবো তোর ভিডিও যেন না দেখে। তুই হচ্ছিস ওর কাছে সবচেয়ে কপাল কুচকে যাওয়ার একটা কারণ, ভাঁজ পড়ার কারণ। তুই মানুষ সম্পর্কে বলবি, সেই মানুষটা ধ্বংস হয়ে যাবে। অতএব তুই ময়ের সম্পর্কে একটা কথা বলবি না। ওর কি করতে হবে? ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, ভয় দেখাচ্ছিস তো। তুই একটা অ্যাডাপ্ট কর। তুই যদি উপরের লোকগুলোর বিরুদ্ধাচারণ করে পোষ্যকে আনতে পারিস, আর একটা অ্যাডাপ্ট করলে কেউ কিছু বলবে না। 2 দিন ওই বাচ্চার কান্নায়, 3য় দিন দেখবি নেমে এসে ওরাই তোর হচ্ছে, ওই যে কী যেন বেবি সিটার হচ্ছে, বড় আয়া হচ্ছে। তুই করতে দে না, তুই বাচ্চা আন। বাচ্চার গলার তুই করিস, তুই ব্লগ করিস, তুই ভিডিও করিস, তোর আশেপাশে কোনো বাচ্চা দিনের পর দিন কাঁদে, সেই বাচ্চাটাকে একদিন আন না বাড়িতে। আনিস না কেন? আমার পাশের বাড়ি বাচ্চা আমার বাড়ি পড়ে থাকে, একটা বেশ কয়েক মাসের বাচ্চা, খুব 1 বছরও হবে না। সেই বাচ্চা কান্না করে, তোর ব্লগ চ্যানেলে শুনতে পাই, তোর কন্ট্রোভার্সি ঝগড়ার চ্যানেলে, খিস্তিবাদ চ্যানেলে, চরিত্রহীনা যে চ্যানেলটা, সেখান থেকে শুনতে পাই। কোনোদিন দেখলাম না বাচ্চাটাকে তোর কোলে। এই তো সম্পর্ক তোর চারপাশের লোকদের সাথে। তুই বড় বড় কথা বলিস কি করে রে? তৈরি থাক। একে ওকে ভয় দেখাচ্ছিস, তোর ভয় তোর গুজে যাবে জায়গা মতন। জানোয়ার মেয়ে ছেলে, ও মৌকে নিয়ে পড়েছে, ভিডিও দেখে না কোন ফ্লোর তোর জানতে হবে না। চলো বন্ধুরা, আজকে এইটুখানি। আর একটা ভিডিওর সাথে একবার খুব ভুল করবে যদি মনে করো আমি ওই ক্যাটাকুরানির জন্য 1 ফোঁটা জল বের করেছি। একদম না। একটা বজ্জাত চরিত্রহীনার জন্য আমার চোখের জল পড়বে না। কিষাণুর জন্য কষ্ট হয়েছে। আর ওই লিসা মণ্ডলের কমেন্টসটা পড়ে সত্যি ভালো লেগেছে, বাস্তব কথাটা তুলে ধরেছে। ওর পক্ষ না বলে ওকে ভালোর জন্য কেউ কমেন্ট করলে আরও ওর চরিত্রের মতন যেই ভিউয়ার্সরা আছে তারা ছেঁকে পড়ে। এত বড় বজ্জাত, কেউ চায় না ও ভালো মতন সংসার করুক, যার জন্য ও বেরিয়ে এসছে, হাততালি দিচ্ছে। সন্দীপ কি মারকুটে ছেলে? কোনোদিন দেখেছেন না? সন্দীপ কি ওকে না খেতে রেখেছিল? দেখেছেন না? তার থেকে খুব খারাপ অবস্থা ওর বাপের বাড়িতে। তাহলে ভুল দেখালে মানুষ ভুল বলবে, নোংরামো দেখালে মানুষ বলবে, মুখ খুলবে। কিষাণুর জন্য চোখের জল, ওই বিপত্তারিণীর তাগা কবে পড়াবি? পড়েছিস, ভালো করেছিস, কিন্তু পড়াবি কবে? তোর অনেক সুযোগ ছিল প্রত্যেক মাসে এসে কিষাণুকে দেখার,
কিন্তু তুই না, তখন তো তোর মা সাজিয়ে দিচ্ছে, তুই অভিসারে যাবি, তোর বাবা পৌঁছে দিচ্ছে যেখানে গিয়ে অভিসার করবি। তাহলে তোদের প্রত্যেকটা বাড়ির লোক তোর এই সংসার ভাঙার পিছনে দায়িত্ব নিয়ে করেছে তারা। চলো বন্ধুরা, আজকে একটুখানি একটা ভিডিওর সাথে দেখা হবে। লাভ ইউ অল।